একটা রাইড থেকে ফিরেছি। আজকে আবার সকালবেলা একটা জায়গায় যাচ্ছি। এটা রাইড নয়, একটা রাইডিং কমিউনিটির একটা বাইকিং ইভেন্ট আছে, সেই ইভেন্টে যাচ্ছি। যাই হোক, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাঙ্গো বাইকার। চলুন আজকে অনেক রকম রাইডিং অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখাবো এই ব্লগটায়। তো আপনারা থাকুন। আর যাচ্ছি যেখানে, জায়গাটাও খুব সুন্দর। আপাতত আমি এখন NH2 মানে ওল্ড দিল্লি রোডে আছি। তো এখান থেকে বেরিয়ে আমি একটুখানি গেলেই অসম লিঙ্ক রোড ধরে নেব। আমি ওল্ড দিল্লি রোডে আসার আমার কথা নয়, আমি এসছিলাম, আমার পেছনে 2-4 জন আছে, ওদের সঙ্গে মিট করার জন্য। ওরা বললো, দাদা তোমার সঙ্গে যাবো। আমি বললাম ঠিক আছে চলো, আমার সঙ্গেই যাবে। তো ঘটনা এটাই। চলুন যেতে যেতে আপনাদের সব দেখাবো। তো আমি এখন অসম লিঙ্ক রোডে আছি। এই রাস্তা ধরেই আমাদের আজকের গন্তব্যস্থল। আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আমি যাচ্ছি কোথায়, প্রোগ্রামটা কাদের, সবই আপনারা বুঝতে পারছেন। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে রাস্তার বিবরণ দিতে দিতে নিয়ে যাই। আর তারপরে তো ওখানে গিয়ে আলাদা সেখানে খেলা হবে। চলুন যেতে থাকি। আমের মধ্যে ঢুকে পড়লাম আসাম রোড ছেড়ে। ভালো লাগছে, একদম গ্রাম্য পরিবেশ। এই ধরনের প্রোগ্রামগুলো এগুলো একটু এইরকম রুরাল দিকে করলেই, মানে গ্রামের দিকে করলেই কিন্তু আমার মতে খুব ভালো লাগে। আমরা অনেকটা গাড়ি চালানোর সুযোগ পাই, প্লাস এই পরিবেশে আসার একটা সুযোগ হয়। যাই হোক, আমাকে এখান থেকে দেখাচ্ছে আর ওই 4.5 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তো এইটার মধ্যে ঢুকিয়ে দিল আমাকে, জানি না কোথা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। গুগল তো মাঝে মাঝে ঘোল খাইয়ে দেয় না। তো চলুন যেতে থাকি। একটা ওয়েদারে নিয়ে এলো, চারিদিকে শুধু চাষাবাদ। মানে এখানে সর্ষে ফুল ফুটেছে, সবে ফুটছে। সর্ষে ফুল পুরো ফুটে গেলে পুরোটাই মানে একদম হলুদ হয়ে যায়। আর এখানে একটা বিরাট আম বাগান রয়েছে, খুব ভালো লাগছে। প্রচুর গাছপালা, আমার দারুণ লাগছে, হেভি। যাই হোক, বেশ সুন্দর লাগছে। আম বাগানটা দেখেছেন কত বড় এবং কি সুন্দর, একদম পিকনিক করার আদর্শ স্থান। চলুন আরো এরকম জায়গা যা পড়বে আমি সেই দৃশ্যগুলো দেখাবো। এইটা আমার বাঁদিকে যে একটা খালের মতো দেখাচ্ছে, এটা গুগল বলছে হুগলি রিভার, কিন্তু হুগলি রিভার তো নয়। এটা হুগলি রিভার সেটা আমরা খুব ভালো করে চিনি। এটা ওইটা থেকেই বেরোনো কোনো ব্রাঞ্চ হবে, অথবা এটা একটা খাল যেটা হুগলি রিভারে গিয়ে পড়ছে। এই যে বেশ বড়, কিন্তু এটা অন্য কোনো নদী, আমি ঠিক নামটা জানি না। তো চলে গেল।
আপনাদের সঙ্গে আবার আমি মোটো ব্লগে চলে এলাম। এখন ফিরে যাওয়ার পালা, কিন্তু এই আমরা এটাও ফিরে যেতে যেতে আমরা 3 জন মিলে ফিরছি। তো এখানেও অনেক মজা ব্যাপার স্যাপার আছে, ভিডিওতে লেগে দেখতে থাকুন ভিডিওটা। আমরা রাস্তায় যত রকম মজা করতে করতে ফিরবো সব আপনাদের দেখাবো, চলুন। তো আমরা হাই রোডে উঠে গেছি। হাই রোড বলতে এটা স্টেট হাইওয়ে 6, এটা ওই বাঁশবেড়িয়া অবধি যায়, তারপরে আবার ওখান থেকে রাস্তাটা কেটে যায়। তো আমরা এইভাবেই এগোতে থাকবো, শুধু কোথাও একটু দাঁড়িয়ে আমরা একটু চা খাবো, বাঁশবেড়িয়াতেই খাবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। এই সব বন্ধুরা সব চলে যাচ্ছে, আমরা এখানে একটু চা খেলাম আর এইখানে ব্লগটা শেষ করে দেব। সুদীপ, এই গাড়িটা দেখুন, এটা কিন্তু সিএনজি গাড়ি। হ্যাঁ, এটা বাজাজের নতুন সিএনজি গাড়ি ফ্রিডম। এই গাড়িটা নিয়ে বেটাই ও মেঘালয় পেঘালয় ঘুরে এলো, গেছিল বিয়ে বাড়ি খেতে, সেখান থেকে চলে গেল রাইড করতে। এই হচ্ছে রাইডার ভাই, এরা শুধু ইস্যু খোঁজে রাইড করার। একটা ইস্যু হয়ে গেলে ব্যাস, ও দেখি মেঘালয় ঘুরছে, আমি জানি বিয়ে বাড়ি খেতে গেছে। তারপর দেখি শালা ওই বাঁশের ব্রিজ ফ্রিজ সেই সব ঘুরছে, ডাউকি ঘুরছে, এইসব দেখলাম। যাই হোক, গাড়িটা ওকে প্রচুর হেল্প করেছে, গাড়িটা ভালোই চলেছে, একদম ভালো, দারুণ। চলো পিন্টু, তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আমাদের আজকেরটা এটা তো রাইড ছিল না, এটা একটা বাইকিং ইভেন্ট ছিল। তো সেইটা আমরা খুব ভালোভাবে ঘুরলাম, এনজয় করলাম, সারাটা দিন কাটালাম। কোথা দিয়ে দিনটা কেটে গেল জানি না। আর এই হচ্ছে দেবাশিস দা, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। চলো টাটা, আমি ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা।